স্কুলের বই বিক্রি হচ্ছে হাটে। শিক্ষার্থীরা বই পাচ্ছে না, কিন্তু সেই বই এখন তাদেরকে কিনতে হচ্ছে, যে বই তাদের বিনামূল্যে দেওয়ার কথা। এই প্রসঙ্গেই কথা বলবো, কারা এমন ঘটনা ঘটিয়েছে আর কিভাবে শিক্ষার্থীরা বইগুলো বাইরে থেকে কিনছে এবং স্কুলে নতুন বই কবে আসবে সে বিষয় নিয়ে কথা বলবো। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি নতুন বই না পাওয়ার কারণে শিক্ষার্থীরা স্কুল বিমুখ, মানে স্কুলে যাচ্ছে না। এই জায়গায় অবশ্যই শিক্ষার্থীদেরকে সম্পূর্ণ বই, এর আগের যে সরকার আওয়ামী লীগ তারাও কিন্তু দিতে পারেনি একদম, যে জানুয়ারির প্রথম দিকে সবাইকে সব বই। কিন্তু এখানে যে বিষয়গুলো ঘটছে সেটা হচ্ছে যে, যেহেতু এবছর সরকার পরিবর্তন হয়েছে, যে সকল পাঠ্যপুস্তক প্রকাশনী ছিল তারা অনেক ধরনের বলা যায় যে আগে তো অনেক লুটপাট করতে, এবার করতে পারেনি, যার কারণে বই অনেক দেরিতে ছাপাচ্ছে, তারা কত অনুযায়ী কাজ করছে না। সব কিছু মিলিয়ে বিপদে পড়েছে শিক্ষার্থীরা। এই জায়গায় বিপদ উত্তরণের জন্য আমরা শিক্ষার্থীদেরকে বলবো, তোমরা চাইলে অনলাইন থেকে বইগুলো ডাউনলোড করতে পারো। অনলাইন কপি তোমার সবসময় থাকা দরকার, যে কোনো প্রাইভেটে তুমি নিয়ে যেতে পারবা, বইগুলো যে কোনো জায়গায় তুমি নিয়ে যেতে পারবা। একসাথে অনেকগুলো বই নিয়ে যেতে হবে না, অনলাইন বইগুলো মোবাইলে থাকলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবা। তা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, যে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর নতুন বই, এই অপশনে ক্লিক করে তুমি যে শ্রেণীর বই ডাউনলোড করতে চাও, সাপোজ তুমি ক্লাস 6-এর বই ডাউনলোড করতে চাও, এখানে ক্লিক করবা ক্লাস 6-এর বই অপশনে নিচে এসে, দেন তুমি এখানে সব বইগুলো পেয়ে যাবে তালিকা। এরপরে তুমি যে বইটা ডাউনলোড করতে চাও সেটা ডাউনলোড অপশনে ক্লিক করবা, সেই বই ডাউনলোড হয়ে যাবে এবং এখান থেকে তুমি বইগুলো দেখে নিতে পারবা। এখানে সবগুলো এই যে দেখতে পাচ্ছ এগুলো লেখাই আছে 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত, মানে নতুন বইগুলোই তোমরা ডাউনলোড করতে পারছো। এবার আসি বই কোথায় বিক্রি হচ্ছে। নতুন বইগুলো কিন্তু পাওয়ার কথা ছিল শিক্ষার্থীদেরকে, সবার হাতে দেওয়ার কথা ছিল, কিন্তু সেই বইগুলো মানে মেইন বই, যে বইগুলো একদম হাতে মানে বলা যায় যে যেগুলো স্কুল দেওয়ার কথা, সেই বইগুলো স্কুলে না গিয়ে প্রকাশনী প্রতিষ্ঠান, এখানে কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যে প্রকাশনী প্রতিষ্ঠান তারা সেই বইগুলো বিক্রি করছে কোথায়, বাইরে। এবং এখানে আমাদের বার্তা থেকে আমরা দেখছিলাম, এবং এটা নিয়ে নিউজও করেছে দৈনিক শিক্ষা, সেখানে তারা বলেছে যে নতুন বছর সব পাঠ্য বই এখনও শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি, বিকল্প হিসেবে ওয়েবসাইটে বইগুলো PDF কপি আপলোড করেছে এনসিটিভি, যাতে শিক্ষার্থীরা ডাউনলোড করে বইগুলো পড়তে পারে। কিন্তু বিনামূল্যে বই বিতরণের দেরি হওয়ার ফায়দা লুটছে অসাধু প্রকাশকরা। বরাবরের মতো তারা চড়া মূল্যে বিক্রির জন্য বইয়ের দোকানে বিনামূল্যে বই সরবরাহ করেছে। মূলত এখানে বইয়ের দোকানে তারা এই বইগুলো সংগ্রহ করছে, যে বিনামূল্যের বইগুলো, যেগুলোর কোনো টাকাই নেওয়ার কথা, এই বইগুলো প্রকাশকরা তৈরি না করে, বা অনেক প্রকাশক জড়িত যারা এনসিটিভির সাথে টেন্ডারে কাজ করেছে তারাও জড়িত, অনেকে দেখা যায় যে কাজ করেনি, কিন্তু এই যে PDF বইগুলো এখন তারা সেগুলো সরাসরি কপি করে সেগুলো তা ছাপিয়ে সেগুলো বিক্রি করছে। এই সুযোগে অনেক বড় একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছি যে রাজধানী নীলক্ষেত দোকান থেকে কেনা বিক্রয়ের বিনামূল্যে 4টি বইয়ের ছবি, সেই যে দেখতে পাচ্ছি এগুলো সব বিনামূল্যের বই, এগুলো তারা ঢাকার রাজধানী মানে নীলক্ষেত, বাংলা বাজার, এগুলো জায়গায় পাওয়া যাচ্ছে। এবং এই জিনিসটার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী এবং শিক্ষা মন্ত্রণালয় তাদের জায়গা থেকে একটা ভুল মেসেজ যাচ্ছে, এই যে জাতীয় শিক্ষাক্রম তাদের কাছ থেকে একটা ভুল মেসেজ যাচ্ছে। এখানে কিন্তু জাতীয় শিক্ষাক্রমের কেউ দায়ী না, এটা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো দায়বদ্ধ না, কিন্তু তাদের উচিত আরও ভালোভাবে এই বিষয়টি পর্যালোচনা করা, যাতে করে এরকমই কোনো ঘটনা না ঘটতে পারে। সেক্ষেত্রে দেখা যায় এখন নতুন বই কবে দিবে। আমরা আজকে যতটুকু তথ্য জানতে পেরেছি যে তারা নতুন বই দেওয়ার কথা বলেছে ফেব্রুয়ারি মাসের মধ্যে সকল শিক্ষার্থী নতুন বই পেয়ে যাবে, এমনটা জানিয়েছে প্রেস সচিব। দেখতে পাচ্ছ আগামী মাসের মধ্যে পাঠ্য বই সবাই হাতে পাবে। এখন হয়তোবা পেতেও পারে, নাও পেতে পারে, একটু ঝামেলা হইতেও পারে, কিন্তু মার্চের মধ্যে রমজানের আগে সকল শিক্ষার্থী কম বেশি বই হাতে পেয়ে যাবে। হয়তোবা 2-1টা বই একটু ঝামেলা হইতে পারে, মেইন বইগুলো বিশেষ করে বাংলা, ইংরেজি, গণিত, ICT, ইসলাম শিক্ষা, তারপর হচ্ছে যে বিজ্ঞান, সমাজ, এই বইগুলো শিক্ষার্থীদেরকে সবার আগে দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারপরে এখন দেখা যাক এ ব্যাপারে তারা কতটুকু কী জানে। এবং আপাতত বই হিসাবে শিক্ষার্থীরা কিন্তু এখান থেকে বইগুলো ডাউনলোড করে PDFগুলো যে কোনো কাজে যে কোনো সময় লাগবে, এক্ষেত্রে কোনো অ্যাপস বা কোনো কিছু ডাউনলোড করতে হবে না, জাস্ট মোবাইলে PDFগুলো মেমোরিতে থাকলে যে কোনো জায়গায় যে কোনো সময় ব্যবহার করা যেতে পারে, এতে করে মেমোরিতে জিনিসগুলো সেভও থাকবে। সেক্ষেত্রে বলবো যে সকল শিক্ষার্থী রয়েছে তোমরা বা অভিভাবক আপনারা রয়েছেন, আপনারা বইগুলো নিচের দেওয়া ডিসক্রিপশন থেকে লিঙ্ক থেকে এসে আপনারা ডাউনলোড করে নিন, এখানে সবগুলো বই আপনারা পেয়ে যাবেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।